পুরান ঢাকার বাবুর্চিদের সিক্রেট রেসিপিতে আজ অথেন্টিক মোরগ পোলাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ 1.5 কেজি চালের পোলাও তৈরি করার জন্য 2.5 কেজি মাংস নিয়েছি, 2টা দেশি মোরগ নিয়েছি, একটার ওয়েট ছিল 1 কেজি, একটার ওয়েট ছিল 1.5 কেজি, 2টা মিলিয়ে 2.5 কেজি। মাংসগুলো সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি মাংসের পিসগুলো একটু বড় বড় করে রাখছি। এখন মশলাটা মেখে নিব। মাংসে পরিমাণ মতো লবণ দিয়েছি, টক দধি ফেটিয়ে দিয়েছি, শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি জাফরান কালার। জাফরান কালারটা দিলে কিন্তু কালারটা চমৎকার আসে। এখন সুন্দর করে মেখে নিতে হবে। দেশি মোরগ একটু শক্ত হয়ে থাকে, এজন্য আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আর প্রপারলি যত ভালো করে মাংসে মশলাটা মেখে নেবেন ততটাই কিন্তু ভালো হবে। এভাবে মেখে আমি সারা রাত ধরে রেখে দিছিলাম। এখন রান্নাটা করতে পরের দিন সকালে চলে আসলাম। ফ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে অনেকগুলি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজের ব্রেস্তা করে এটা দিয়ে আমি মাংসও রান্না করব, আবার পোলাও ভাতেও দিয়ে দিব। এই অবস্থায় চুলার জালটা একদম হাই ফ্লেমে রাখতে হবে, আর এই অবস্থায় চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে। এই অবস্থায় লো ফ্লেমে না রাখলে কিন্তু পুরো একদম তেতো হয়ে যাবে, ফ্লেভারটাও ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। আর যখন এরকম লাল লাল করে আপনারা তুলে নেবেন তখন দেখতেও ভালো লাগবে, আর হালকা মিষ্টি লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এভাবে আমি সবগুলো ব্রেস্তা তুলে নিয়ে এই তেলে আমি মাংসটা রান্না করব। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ একটু ফালি করে, সাথে তেজপাতা দিয়ে 1-1.5 মিনিটের মতো হালকা ভেজে এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা, সাথে দিয়েছি জয়ফল, জয়িত্রী, শাহাজিরা, সাথে গোলমরিচ, সাদা গোলমরিচ দিতে হবে অবশ্যই। দিয়ে একসাথে সুন্দর করে কষিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিলে হয়ে যাবে। তারপরে এখানে মাংসটা অ্যাড করে দিলেই কিন্তু পরে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু সারা রাত ধরে মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এজন্য কিন্তু মাংসের গা থেকে অনেকখানি পানি বের হয়েছিল। ওই পানি দিয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। তো এভাবে এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 5-7 মিনিটের মতো। আর অবশ্যই মাঝে মাঝে একটু নিচটা নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু স্মেলটা একদম ভালো আসবে না। আপনারা তো অনেকে অনেক রকম করে মোরগ পোলাও রান্না করে খেয়েছেন। এভাবে যদি একবার রান্না করেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার অনেক আপু ভাইয়েরা বলে আমি নাকি বিরিয়ানি পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করে, এই যে আজকে করে দিলাম, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো এই যে 5-7 মিনিট রান্না করার পরে এখানে আমি ব্রেস্তা দিয়ে দিলাম। ব্রেস্তা দিয়ে আবারও আমি ঢেকে নিব। তো প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রান্না করছি। অত তো আপনাদের সাথে শেয়ার করা আসলে সম্ভব না। আর অবশ্যই চুলার জালটা একদম মিডিয়াম রাখতে হবে। সময় নিয়ে রান্না করবেন, যত সময় নিয়ে রান্না করবেন ততটাই কিন্তু রান্নাটা ভালো হবে। এখানে কিন্তু এখনও আমি লবণটা দিইনি। আগের দিন যখন মাখিয়ে রাখছিলাম তখন শুধুমাত্র একটু লবণ দিয়েছিলাম, আজকে এখনও লবণটা দেওয়া হয়নি। আস্তে আস্তে করে প্রসেস বাই প্রসেস দিব। আপনারা দেখবেন আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো এভাবে শুধু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আমি সবসময় আমার চ্যানেলে বা পেজে সবসময় সাদামাটা বাঙালি খাবারগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানি পোলাওর রেসিপিগুলো কখনোই শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো এখানে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও, আর একটুখানি চিনি দিয়েছি শুধুমাত্র টক দধির ফ্লেভারটা, টক দধি হালকা একটু টক টক লাগে, এজন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটুখানি চিনি দিয়েছি। কারণ পোলাও ভাতে বা বিরিয়ানিতে যে কোনো কিছুতেই আমার কাছে মিষ্টিটা কখনোই ভালো লাগে না। অনেকে মিষ্টি পছন্দ করেন, তারা একটু বেশিই দিতে পারেন। তো এভাবে এই যে কষিয়ে নিতে হবে। তেলটা যখন বেরিয়ে আসবে ঢাকা দিয়ে দিয়ে তখন কষিয়ে নিতে হবে। এভাবে কষানোর পর তারপরে এখানে একটু আমি ঘি অ্যাড করে দেব। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, আপনারা জানেন। কারণ এই মাংসে এমনিতেই দেশি মোরগ, আর যত কিছু দেওয়া হচ্ছে ভালো না লেগে কোথায় যাবে বলেন তো। এখন আমি একটুখানি গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি কাজু বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম, দুইটা একসাথে বেটে নিয়েছি। আর এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এখন আবারও আমি কষিয়ে নিব। গরম পানির সাথে হচ্ছে গুঁড়া দুধটা গলে যাবে। আর হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম দুইটা একসাথে দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে খেতে বেশি ভালো লাগবে। এখন এভাবে ঢাকা দিয়ে আমি আবারও রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। কারণ এই যে পোলাও ভাতে কিন্তু মোরগ পোলাওতে মাংসটা যত ভালো হবে ততটাই খেতে ভালো হবে কিন্তু পোলাও ভাতটা। এখানে আমি একটা নারকেল দুধ করে নিয়েছি, সাথে জাফরান কালার মিক্সড করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়ে এখন হচ্ছে নারকেলের দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা আমার ভাতে যখন রান্না করব তখন লাগবে। এখানে দিয়েছি আমি
মাংস রান্না করার পরে যে অবশিষ্ট মাংসের উপরে যে তেলটা ছিল ওই তেলটা আমি আস্তে আস্তে করে উঠিয়ে কড়াইতে এই দিয়ে এখন ভাতটা রান্না করে নিব। তো এখানে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে একটু তেজপাতা দিয়ে আদা রসুন বাটা দিয়েছি। এই দিয়ে এখন চালটা ভেজে নিব। আর আমি চালটা একটু সময় নিয়ে ভেজে নিই। চালটা যত ভালো করে ভাজা হয় ভাতটা অনেক ঝরঝর হয়ে থাকে। এখন আমি ঘি অ্যাড করে দিলাম। অনেক সময় দেখবেন কি যে মাংসে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে বা পোলাও রান্না করার ক্ষেত্রে যদি আপনি তেলটা ওই অবস্থায় থাকে আর অবশিষ্ট আবার নতুন করে তেল দিয়ে রান্না করেন, 2বার তেল দিলে কিন্তু চিটচিটে হয়ে যায়। তেলটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এই যে মাংসের যে গ্রেভিটা ছিল ওইটা দিয়েই আমি চালটা ভাজার পর আবার সুন্দর করে মিশিয়ে দিয়ে এখানে পানি দিয়ে দিলাম। এখন ওই নারকেলের দুধ আর ওই যে গুঁড়া দুধটা মিশানো ছিল সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম এখন আলু বোখরা। এখন এই যে কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি 6 পোয়া চাল নিয়েছিলাম, 10 পোয়া পানি দিয়েছি, কারণ 6 দুগুণে 12, ডাবল পানি দিতে হয়। আমি 2 পোয়া হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। এখন ভাতটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি অর্ধেক পরিমাণ ভাত উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর এই যে মাংসগুলো সুন্দর করে সেট করে দিব। সাথে আমি একটু গোটা গোটা ডিমও দিয়ে দিব। এখানে এখন আমি পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের ব্রেস্তা দেওয়ার পরে এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই যে জয়ফল, জয়ত্রী, সাজিরা আর গোলমরিচ বাটারে একটুখানি রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য, ওইটা আমার ওই সময়টা দেওয়া হয়নি। এই জন্য পানির মধ্যে এই জন্য পাশ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু চিনিও হালকা দিয়েছি, ওটা হচ্ছে স্কিপ করে গিয়েছি। সাথে আমি এই যে গোটা গোটা ডিম দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো। আপনারা তো অনেকে অনেক রকম করেই মোরগ পোলাও তৈরি করছেন। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার যেসব ভাই আপুরা বলছিলেন আমি পোলাও ভিডিওর হচ্ছে পোলাও বা বিরিয়ানির রেসিপি শেয়ার করি না, এই যে আজকে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদেরও উপকৃত হবেন, ভালো লাগবে। তো দেখতে যতটা ভালো লাগছে খেতে অসম্ভব বেশি মজা হয়েছিল। তো আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন।